অনেক বাবা মাই একটা বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকে যে আমার বাচ্চা তো দেরিতে কথা বলছে, আমার শিশুর কি অটিজম নাকি স্পিচ ডিলে। আসুন একটা বিষয় নিয়ে আমরা পরিষ্কার হই যে সব দেরিতে কথা বলা কিন্তু অটিজম না। অটিজমের সিমটমস এর মধ্যে দেরিতে কথা বলা আছে, কিন্তু এছাড়াও অটিজমের শিশুদের মধ্যে অন্য সিমটমস গুলো দেখা যায়। আবার একটু দেখি ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে বড় হলে ঠিক হয়ে যাবে, এরকম করে যদি আমরা দেরি করি তখন বাচ্চাটার ডেভেলপমেন্ট অনেক বেশি পিছিয়ে যায়। কাজেই দেরি করা যাবে না। এবার আসি আমরা স্পিচ ডিলের বাচ্চাদের ক্ষেত্রে কি কি দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে বাচ্চাটার স্পিচ ডিলে। স্পিচ ডিলের বাচ্চাটার সাধারণত সামাজিক যে আচরণগুলো সেগুলো ঠিক থাকে, অর্থাৎ সে তার হাসি কান্না আবেগ এগুলো সে প্রকাশ করতে পারে, বাবা মার সাথে খেলতে চায়, অন্য বাচ্চাদের সাথে যে মেশা, সমবয়সী দলের সাথে যে মেশা এটা তার ঠিক থাকে, অন্য বাচ্চাদের সাথে ইন্টারাকশনটা তার ঠিক থাকে, কিন্তু সে তার ভাষা প্রকাশে একটা চ্যালেঞ্জ ফেস করে। সে তার প্রয়োজনীয় ডিমান্ড গুলো ইশারার মাধ্যমে বা আপনার হাত ধরে টেনে ওই জিনিসটা চাচ্ছে সে, এটা সে প্রকাশ করতে পারে। তার যদি একটা পানির গ্লাস প্রয়োজন হয়, সে হয়তো বা হাত দিয়ে পয়েন্টিং করে দেখাতে পারে যে আমার ওই পানির গ্লাসটা প্রয়োজন, অথবা সে হয়তো বা জুতা পরতে চাচ্ছে, আপনার হেল্প প্রয়োজন, আপনাকে হাত ধরে টেনে এনে সে জুতাটা পরিয়ে দাও। এভাবে সে তার ডিমান্ড গুলো বা তার চাহিদাগুলো প্রকাশ করতে পারে, কিন্তু সে তার ভাষা প্রকাশে একটা চ্যালেঞ্জ ফেস করে। তাকে নাম ধরে ডাকলে শিশুটা তাকায় বা রেসপন্স করে, তাই সে চোখে চোখ রাখে যখন তার নাম ধরে ডাকি বা তার সাথে আমি কথা বলি, সে আই কন্ট্যাক্টটা মেনটেন করে। অর্থাৎ তার যোগাযোগের ইচ্ছা আছে, কিন্তু সে তার ভাষা প্রকাশে চ্যালেঞ্জ ফেস করে। অন্যদিকে অটিজমের যে বাচ্চারা, তার চ্যালেঞ্জটা শুধুমাত্র ভাষায় নয়, সে তার সামাজিক যে আচরণগুলো সেগুলোতেও চ্যালেঞ্জ ফেস করে। অর্থাৎ অন্য বাচ্চার সাথে যে ইন্টারাক্ট করা, অন্য একটা বাচ্চার সাথে মেশা, সমবয়সী দলের সাথে মেশা বা টয়েস শেয়ার করা, এই জিনিসগুলো তার মধ্যে দেখা যায় না। নাম ধরে ডাকলে শিশুটা তাকাতেও পারে আবার নাও তাকাতে পারে, তার নেমিং রেসপন্সটা কম থাকে। চোখে চোখ মেনটেন করে বা আই কন্ট্যাক্ট মেনটেন করে যে কথা বলা, এইটা তার মধ্যে কম থাকে। আবার অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে রুটিন পরিবর্তন হলে তার মধ্যে অ্যাগ্রেসিভ বিভিন্ন বিহেভিয়ার দেখা যায়। সে নিজের জগতে বেশিরভাগ সময় সে নিজের জগতে থাকে, নিজের মতো খেলতে চায়, নিজের মতো থাকতে চায়। তার রুটিন পরিবর্তন হলে শিশুটা সেটা নিতে পারে না। অর্থাৎ অটিজমের বাচ্চাদের চ্যালেঞ্জ শুধুমাত্র তার ভাষায় নয়, তার সামাজিক কানেকশন এবং তার আচরণেও সে একটা চ্যালেঞ্জ ফেস করে। কোনো একটা শিশুর মধ্যে আমরা দেখি যে সে অর্থপূর্ণ কোনো শব্দ করছে না, সে তার চোখে চোখ রেখে যে যোগাযোগ করা সেটা করছে না। আবার দেখা যাচ্ছে যে শিশুটাকে নাম ধরে ডাকছি, সে ঠিক মতো তাকাচ্ছে না বা নেমিং রেসপন্সটা কম, তখন খুব দ্রুতই শিশুটাকে স্ক্রিনিং করা প্রয়োজন। কারণ একটা শিশুকে আপনি যত দ্রুত আর্লি ইন্টারভেনশনে যেতে পারবেন, ততই তার যে ডেভেলপমেন্ট গুলো সেগুলো ঠিকঠাক মতো হবে বা শিশুটা পিছিয়ে পড়বে না। অর্থাৎ আর্লি আইডেন্টিফিকেশন মিনস বেটার আউটকাম।